দয়ারে নাবি প্রেমের ছবি আর আসিবে না দুনিয়াতে আমার। দয়ারে নাবি প্রেমের ছবি আর আসিবে না দুনিয়াতে। সম্মানিত আমার বন্ধুগণেরা, বিশ্ব নবীকে কেমন ভাবে ভালোবেসেছিলেন ঘটকম যুবক, তার নামটা আপনারা সবাই জানেন, তার নামটা আপনারা সবাই জানেন, হযরত আব্দুল উজ্জা, যার নাম হচ্ছে জুলবিজাদাইন। আর জুলবিজাদাইনের অর্থই হচ্ছে দুই টুকরা। সম্মানিত আমার বন্ধুগণেরা, আব্দুল উজ্জা তিনি তার চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন। তার চাচা তাকে মানুষের মতো মানুষ করেছিলেন। ও আমার বন্ধুগণেরা, লম্বা চওড়া ঘটনা, বিশাল বড় ঘটনা, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসা, উদারতা, ভালোবাসা কি একটু বুঝাতে চাই। ও আমার বন্ধুগণেরা, আব্দুল উজ্জা কোনোদিন নামাজ পড়তো না, আব্দুল উজ্জা কোনোদিন মসজিদ মাদ্রাসা কোনোদিন চিনত না। একদিন কিন্তু তার কাছে একদিন মুহাম্মাদের কথা গেল। মদিনায় একটি লোক এসেছে, দেখতে খুব সুন্দর, খুশকি খুশকি চুল, এই লোকটা তার কাছে সংবাদ গিয়েছে। কিন্তু যে যায় সেই জায়গা থেকে সেই ব্যক্তি আর কোনোদিন ফিরে আসে না। কি মহব্বত, কি ভালোবাসা! এরপর আব্দুল উজ্জা বলছি চাচাকে গিয়ে বলেন, চাচাজি আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। এই বলছি বলা আর হয় না, কিন্তু আজকে সত্যি সত্যি বলবো। আব্দুল উজ্জা বললেন, চাচাজি, ও চাচা, আমি আপনার অট্টালিকা চাই না, আমি আপনার আর চাবিকাঠি চাই না, আমি আপনার আর চাই না, আমি আপনার আর রাখালগিরি হতে চাই না। চাচাজি, আমি মদিনার উদ্দেশ্যে মহব্বতের সহিত আমি রাসূলের দরবারে ছুটে যেতে চাই। আমি আল্লাহর রাসূলকে মহব্বত করে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, বিশ্ব নবীর প্রতি ঈমান আনবো। এই মানসিকতা নিয়ে চাচার কাছে যখন বললেন, চাচা বলতে যে ভাতিজা রে, যখন চাবিরে ভাতিজা তবে চলে যা। সত্যি কি চলে যাবি? বলছে না, সত্যি চলে যাব। সম্মানিত আমার বন্ধুগণেরা, ও আমার বাবাজিরা, এরপর আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচাকে আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বলছে, ভাতিজা রে, চাবি যা যা, তোকে আর আমি নিষেধ করব না, কিন্তু আমার যা আছে সব দিয়ে চলে যা। চাবি কাঠি, অট্টালিকা, যতগুলো ব্যাংক ব্যালেন্স ছিলেন সব কিছু চাচাকে জমা দিয়ে এবার মদিনার দিকে রওনা হয়ে গেলে। সম্মানিত আমার বন্ধুগণেরা, দুই পা উঁচু করেছে আর আব্দুল উজ্জাকে ডাকতে বলছে, আব্দুল উজ্জা রে, আয় এদিকে আয়। ওই যে পরনের লুঙ্গিটা পরে আছি, এই পরনের লুঙ্গিটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা, ওটাও আমাকে দিয়ে চলে যা। সম্মানিত আমার বন্ধুগণেরা, কি মহব্বত, কি বিশ্ব নবীকে ভালোবাসা! এবার চাচা যখন এইভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা আর তার লুঙ্গিটা খুলতে দেরি করলেন না। মহব্বতে আব্দুল উজ্জার টান কি, আমি যাব মদিনায়, কিন্তু আমি এই লুঙ্গির আর দয়া করব না। লুঙ্গিটা খসায়া দিলে এবার আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে দৌড় মারলেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো কঠোর মানুষ নাই যে পরনের লুঙ্গিটাও খুলে নিবে। আছে কি এরকম? আছে। আমাদের কাছে তো অনেক মানুষ খাটে, আমাদের বাড়িতে তো অনেক মানুষ আছে যারা আপনার দৈনন্দিন খাটে, যদিও তার প্রতি রাগ হয়, যদিও তার প্রতি মন ক্ষুণ্ণ হয়, তাৎক্ষণিক আমরা সে সিদ্ধান্ত নিতে পারবো না। সম্মানিত আমার বন্ধুগণেরা, দৌড় দিলেন উলঙ্গ হয়ে। এরপর মায়ের কাছে গেলেন।
এসেছি, আমি সব কিছু দিয়ে চলে এসেছি আম্মা জান। এইভাবে যখন ডাক দিলেন, ঘরের দরজাটা খুলে দিলেন। আম্মা জান যখনই সন্তানের দিকে চোখ পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটা ঢেকে দিয়ে একটা চাদর এইভাবে বের করে দিলেন। চাদরটা দুইটা খণ্ড করলেন আর ওই ছেলের কাছে চালিয়ে দিলেন। এরপরে বললেন, ও আমার সন্তান, একটা তুমি কি করো, গরমের লুঙ্গি বানাইয়া দাও, একটা নিজের লুঙ্গি তৈরি করে দাও, আর একটা তোমার গায়ে পাঞ্জাবি বানাইয়া তুমি মোহাম্মদের দরবারে চলে যাও। সম্মানিত আমার বন্ধু করে না, কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। এরপর তিনি চলে গেলেন মসজিদে নববীতে, বসে গেলেন গেটের ওখানে বসে গেলেন। এরপর সাহাবী আজমাইনদেরকে নিয়ে আহলে সুফা একটা সংগঠন ছিল, ওই সংগঠনটাকে নিয়ে মসজিদের মধ্যে আল্লাহর নবী তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। তালিম শেষ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে এবারে কিন্তু বাম দিকে দেখলেন যে আব্দুল মুত্তা বসে আছে। কি ব্যাপার রে, এখানে তুমি বসে আছো? সেই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনাকে দেখি নাই, কোনদিন চিনি নাই, তবে মানুষের কাছে শুনেছি আপনি নাকি মদিনায় আছেন। এই জন্য সব গৃহস্থালি যতগুলো প্যান্ডেল ছিল সব কিছু ছেড়ে দিয়ে এই একটা ছোট্ট কাপড়ের টুকরা পরে আপনার দরবারে এসেছি। সম্মানিত আমার বন্ধু বলেরা, এবারে কিন্তু আত্মপূজাকে এরপর কি করলেন, কি করবা তোমার মন মানসিকতাকে? বললেন, আমি আপনার হাতটাতে হাত রেখে দিয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই। সম্মানিত আমার বন্ধু বলেরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালমা পড়ালেন। কালমা পড়ায়া আল্লাহর নবী তার নাম লিখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ নাম রাখা হলো। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা, করুণের দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা, এই পৃথিবী আপনার নয়, এই পৃথিবী আপনার নয়, কিন্তু আপনাকে সঠিক রাস্তা ধরে যেতে হবে, সঠিক জায়গাতে যেতে হবে। সঠিক জায়গাতে যদি যেতে পারেন আপনার জীবনটা পূর্ণ হয়ে যাবে। আর সঠিক জায়গাতে যদি না যেতে পারো রে বন্ধু, তাহলে তোমার জীবনটা বেকার হয়ে যাবে। প্রিয় বন্ধু বলেন আমার, এরপর সেই ব্যক্তি বিশ্ব নবীর হাতে তাকিয়া মুসলমান হয়ে গেলে এরপর আহলে সুফা সংগঠনে ভর্তি করে দিলে। এমন সময় বিশ্ব নবীর কাছে আওয়াজ চলে আসলো, রোম সম্রাটের রাজা ওই কি করবে, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করবে। সম্মানিত আমার বাবাদের একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। রোম সম্রাট যুদ্ধ করবে। এবারে বললেন, আল্লাহ রাসূল বললেন, রোম সম্রাটের সাথে তো আমরা যুদ্ধে জড়িত হব, কিন্তু আমাদের অর্থের দরকার, আমাদের কিছু পয়সার দরকার। এইভাবে যখন বললেন, কিছু তোমরা কি পয়সা দিতে পারবা, কিছু কি তোমরা আমাকে সহযোগিতা করবা? চতুর্দিকে যে আমরা ওই বেদিন খ্রিস্টান ইহুদি বৌদ্ধের সাথে আমরা যে যুদ্ধ করব, কিন্তু আমাদের অস্ত্র লাগবে, সালাম লাগবে, কে তোমরা দিবে? দিতে প্রস্তুত আছো? সবাই দাঁড়িয়ে গেলেন আর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো প্রয়োজন নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। এবারে কি করলেন, একজন সাহাবী 30টি উট দান করে দিলেন, আর কিছু সাহাবী অনেক অনেক স্বর্ণ দিলেন। এরপরে এক পর্যায়ে
মা ও বোনেরা সবাই দিকে দিকে এইরকম একটা ফেরি হয়ে গেল। প্রিয় বন্ধু বোনেরা আমার, যখন এই অবস্থা দেখলেন আব্দুল উজ্জার কাছে কিছুই নাই, আব্দুল্লাহর কাছে কিছুই নাই, রাসূলের দরবারে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে গেলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম ডান হাতে একটু পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বিশ্ব নবীর চেহারার দিকে এইভাবে নজর করে তাকিয়ে আছে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, তুমি এখানে কি চাও? কি চাও রে, কি চাও? আব্দুল উজ্জা দুই চোখের পানি ছেড়ে দিলে। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দিল, সবাই দান করলো, কিন্তু আমি আব্দুল উজ্জা আমার পরনের চাদর আর একটা পরনের নিচের টুকরা, এছাড়া তো আমার কাছে আর কিছুই নাই, আমি কি দেবো ইয়া রাসূলুল্লাহ? সবাই তো যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে মরলেই তো শহীদ হয়ে যাবে, আমি কি আমার জীবনটা দিয়ে শহীদ হতে পারি না? যখন এইভাবে বললেন, আব্দুল উজ্জাকে বললাম, আব্দুল্লাহ তারে দাঁড়াও, তোর আর কিছুই নাই, যেহেতু তোর কিছুই নাই, দান করার মতো কিছুই নাই, তোরে দান করতে হবে না। এরপরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে আমি উঁচু করার জন্য আমার জীবনটাকে আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। বিশ্বনবী বললে, আপনার উজ্জারে তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সবাই দিল মান, সবাই দিল দান করলো, কিন্তু আমার জীবনটাকে এই ইসলামকে এই মাটিতে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম আমি ওই শত্রুপক্ষের সাথে জিহাদ করতে যাব। সম্মানিত বন্ধুগণ, কিছুই নাই, কিন্তু তার জীবনটা আছে। কইছে, ইয়া আল্লাহর রাসূল, আমি আমার রক্ত দিয়ে হলো আমি যুদ্ধ করে এই ইসলামটাকে এই পৃথিবীতে টিকিয়ে রাখি। আমার প্রিয় বন্ধু বোনেরা, ঠিক আছে, তোমাকে যুদ্ধ যেতে হবে না। বিশ্ব নবীর কাছে এরকম আবদার করছে, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতেই হবে। বলছে, না রে না, তোকে কবুল করে নিয়েছে আল্লাহ। বলছে, না, আমি যাবো। এরপর আব্দুল উজ্জাকে জ্বর হয়ে গেল, অসুস্থ হলো। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর উরুতে মাথা রেখে জীবনটা চলে গেল। আমার বন্ধু বোনেরা, এইভাবে আব্দুল উজ্জা তখন দুনিয়া ছেড়ে দিলে, দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন, আল্লাহ রাসূল সাহাবী আর পাইনদেরকে ডাক দিয়ে বললেন, আমি আব্দুল উজ্জার প্রতি খুব সন্তুষ্ট। তাকে গোরস্থানে নিয়ে গেল, দাফন কাফন করা হলো। আল্লাহর নবী নিজেই কবরে নামলেন। কবরে নেমে লাশটা যখন রাখলেন আর আল্লাহকে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা এইভাবে ইসলামের জন্য নিজের দান প্রাণ সবকিছু দিয়ে দিয়ে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য তার জীবনটাকে আমার কাছে উৎসর্গ করে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি আব্দুল উজ্জার প্রতি এই কবরে থাকাকালীন সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যদি খুশি হয় আমার আপনার ওপর, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ।